এবং ঈশ্বরের গৃহের দরবারে যখন আমরা আসি, ঈশ্বরের দরবারে গৃহের মধ্যে থাকে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের আনন্দ, তাই না? আর আজকে যখন আমরা এসেছি, আজকে একটা স্পেশাল ডে আমাদের কাছে, তার কারণ হচ্ছে প্রি ভ্যালেন্টাইন্স ডে আমরা সেলিব্রেশন করবো, তাই না? অর্থাৎ ঈশ্বর এই দিনে আজ থেকে ধরুন যদি 2008-এ আমরা পেয়েছিলাম, তাহলে 2026 থেকে 2008 কত বছর আগে আমরা এই ঘরটাকে পেয়েছিলাম? কে বলতে পারবে? 18 বছর আগে। চিন্তা করতে পারছেন? তাহলে এইখানে এই ঘরের সঙ্গে আমাদের গমনাগমন ঈশ্বরের সঙ্গে 18 বছর, তাই না? 1 বছর না, 18 বছর। চিন্তা করতে পারছেন 18 বছরে? আর এই 18 বছরে ঈশ্বর আমাদেরকে ঘর দিয়েছে। বিশেষ করে খুশি পরিবারের রিপ্রেজেন্টেটিভ বসে আছেন এখানে, আম্মা দিয়েছিলেন। প্রথমবার যখন আমি এখানে এসেছিলাম 2008, যখন 18 বছর আগে, তখন আমার বয়স কত ছিল হিসাব করুন। আমি একজন ইয়াং মেয়ে হিসাবে আমার আম্মার কাছে এসেছিলাম, কথা বলছিলাম যে আম্মা আমাদের এখানে এই হয়, প্রভুর কাজ হয়, আপনি আপনার স্কুলটাকে একটু দিন, আমরা একটু ব্যবহার করবো। এই সেই 18 বছর আগেকার ঘটনা আজ আমাদের স্মরণ করায় যে ঈশ্বর কত বিশ্বস্ত। তিনি আমাদেরকে বহন করে নিয়ে এসেছেন, এক বাক্যে তিনি দিয়ে দিয়েছিলেন। এবং ঈশ্বরের অনুগ্রহ প্লাস তাদের সহভাগিতা এবং এই খুশি পরিবার বারবার আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের দুঃখে বিপদে। যদি তারা না দিত, চার্চ কোথায় থাকতো, তাই না? এটাও সবচেয়ে বড় জিনিস। কিন্তু ঈশ্বর দেখিয়েছেন যে কাউকে না কাউকে আমি কথা বলবো, তুমি চিন্তা করো না। কেন তো যখন আমরা 2007-এ ওখানে আমরা যখন পারসিকিউশন আরম্ভ হলো আমাদের এই গলির মধ্যে, করতে দেবে না, মিতাদিরা জানে, তখন আমরা সকলে প্রার্থনা করছিলাম, মিতাদি, আমি, আমাদের মৌসুমি। এসব ঘটনা আমাদের কাছে কি হয়তো আপনারা জানেন না, অনেকে জানেন, অনেকে জানেন না। তো এই রিপিট করতে অসুবিধা নেই যে কত কষ্ট করে আমরা এখানে পেয়েছিলাম। আমরা কাঁদছিলাম যে কোথায় যাবো প্রভু, তো এত সুন্দর পরিচর্যা কাটছে, আমরা কোথায় যাবো? বাচ্চারা আরম্ভ হয়ে গেছে, বাচ্চাদের সানডে স্কুল। কিন্তু প্রভু তার বিশ্বস্ত, তিনি তার কাজে বিশ্বস্ত, তার প্রতিজ্ঞায় কি বিশ্বস্ত যে আমি তোমাদের কখনো ছেড়ে যাব না। মতি তার বলছে 28 অধ্যায় 20 পদে, আমি কোনো ক্রমে তো আমি তোমাদের কি কোনো যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই 13:5 বলছে আমি কোনো ক্রমে তোমায় ছাড়বো না, কোনো ক্রমে ত্যাগ করবো না। আর তার প্রতিজ্ঞা সে রেখেছে। আমেন। আর তার দাস, তার দাসী, প্রিয় দাসী মিসেস কোশি আম্মা, যাকে আমরা সকলে বলি, সেই পবিত্র দাসীর মাধ্যমে এই ঘরকে তিনি দিয়েছেন। আর সেই জন্য ঈশ্বর তাকে ব্লেসিংও দিয়েছে, তাদের পরিবারে প্রচুর ব্লেসিং দিয়েছেন। কারণ এখানের মাধ্যমে তাদের বড় বৌমা এসছে, তার মেজ বৌমা এসছে, ছেলে মেয়েরা তারা কি হয়েছে, তার গ্র্যান্ড সানরা তারা যিশুকে জানতে পেরেছে, প্রভুর পরিচর্যার কাজে অনেকজন জয়েন করেছে। সুতরাং ঈশ্বরের অনুগ্রহ সব দিক থেকে। এবং ঈশ্বরের কাজের জন্য যারা হেল্প করে, ঈশ্বর তাদেরকে কি করে? ব্লেসিং দেয়। এটা মনে রাখবেন, ঈশ্বরের কাজের জন্য যারা হেল্প করে তাদেরকে প্রচুর ব্লেসিং দেন, তাদের পরিবারকে কখনো অভাব রাখতে দেন না, কারণ ধার্মিকতার কাজে তারা যুক্ত। তারা আজকে সেই দিনে আমরা এসেছি, আমরা আজকে সেই কী করবো, ধন্যবাদও দেবো। আর আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এটাই বলছিলাম যে প্রভু তুমি কত বিশ্বস্ত, যে পড়ার পর ঈশ্বরকে ডাকবো, তিনি আমার কি করবেন, আমার কার্য সাধক ঈশ্বর, তিনি আমার কি করবেন, কার্য করবেন। ঈশ্বর সত্যি তার কার্যকারণে মহান। আসুন উইদাউট ফার্দার দিলে আজকে আমরা নিজের মনকে আনন্দিত করি। আমরা আনন্দ করি এই ঘরের জন্য, আনন্দ করি আমরা এইখানে যে লোকের সঙ্গে বসে উপাসনা করছি, তাকে ডাকছি, আনন্দ করি আমাদের জীবন এখনো টিকে আছে, আনন্দ করি যে আমরা বিছানায় এখনো শুয়ে নেই, মৃত্যু থেকে আমাদেরকে তুলেছেন, আমাদের চরণকে পাপের মধ্যে পতিত হতে দেননি, পড়ে গেছি কিন্তু আবার তিনি আমাদেরকে কি করেছেন, উঠিয়েছেন, কারণ তিনি মহান ঈশ্বর। আমেন। আসুন আসুন আমরা দেখি, আমরা সকলে উঠে দাঁড়াই। গীতসংহিতা 57 1 থেকে আমরা 11 পদ আছে, উত্তর প্রত্যুত্তর করে পড়বো। আর যখন উত্তর প্রত্যুত্তর করে পড়বো, আমি প্রথমটা পড়বো, তারপরে আপনারা পড়বেন। ওকে? আমরা গীতসংহিতা 57 1 থেকে 11 উত্তর প্রত্যুত্তর করে পড়বো। নাম্বার 1, আমার প্রতি কৃপা করো হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কেননা আমার প্রাণ তোমার শরণাগত। তোমার পক্ষের ছায়াতে আমি শরণ লইব, যে পরিশেষে দুর্দশা অতীত না হয়। 2 পদে পড়ুন আপনারা, জোরে জোরে জোরে। ওকে। তিনি স্বর্গ হইতে 57 বল, তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করি আমাকে নিস্তার করিবেন, আমার গ্রাসকারী তিরস্কার কালে করিবেন। ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন। 4 পদ পড়ুন আপনারা।
সত্য বেষ্টিত আমি সিংহের মতো, ওরা বেষ্টন করেছে আমার নরখাদকের মতো, মধ্যে আমার শয়ন, ওদের ওদের বর্ষা ও তীরের মতো, ওদের জিহ্বা যেন তীক্ষ্ণ তরবারি। এই স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব ও ছয় পর। ওরা পেতেছিল ফাঁদ আমাকে ধরার জন্য, আমি ভেঙে পড়েছিলাম হতাশায়। আমার জন্য ওরা গর্ত করেছিল পথে, কিন্তু পড়েছিল তাতে ওরা নিজেরাই। আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর আমার চিত্ত সুস্থ, আমি গান করিব, আমি স্তব করিব। জাগো জাগো হে চিত্ত আমার, জাগো হে বীর, জাগো হে বীর, জাগো সুরবাহার, আমি জাগাবো উষাকে আমার প্রভাতী সঙ্গীতে। হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবিন্দুর মধ্যে তোমার প্রশংসা গাহিব। গগনপর্শী তোমার অবিচল প্রেম, মেঘচুম্বী তোমার সত্য পরায়ণতা, ঊর্ধ্বে আকাশে তুমি দেখাও তোমার পরাক্রম। হে ঈশ্বর, 11 পদে একসঙ্গে পড়ি আমরা। হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব। আমেন। ওকে, আর একটা বাইবেল আছে, যেহেতু আজকে আমাদের এই ফাউন্ডেশন ডে আমরা সেলিব্রেশন করছি প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তাই ঈশ্বরের প্রেম সম্পর্কে আমরা একটুখানি দেখি। বাইবেল খুলি আমরা প্রথম জন 3 অধ্যায় 13 থেকে 18। দেখুন, প্রথম জন 3 অধ্যায় 13 থেকে 18 লেখা আছে। প্রথম জন 3 অধ্যায় 13 থেকে 18। হে ভাতৃগণ, জগৎ যদি তোমাদেরকে ঘৃণা করে তবে আশ্চর্য জ্ঞান করিও না। আমরা জানি যে মৃত্যু হইতে জীবন উত্তীর্ণ হইয়াছে, কারণ ভাতৃগণকে প্রেম করি। যে কেউ প্রেম না করে সে মৃত্যুর মধ্যে থাকে। যে কেউ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক, এবং তোমরা জানো অনন্ত জীবন কোন নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না। তিনি আমাদের নিমিত্ত আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরা ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দিন দিন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা বোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে। বৎসেরা, আইস্য আমরা বাক্যে কিংবা যৌবাতে নয়, কিন্তু কার্যে এবং সত্যে প্রেম করি। আমেন। এখানে ঈশ্বরের প্রেম সম্পর্কে বলছে যে ঈশ্বর কি আমাদেরকে, যদি আমি ঈশ্বর আমাকে প্রেম করেছে, আর তার প্রেমের প্র্যাকটিক্যাল বা আমরা সেই প্রেমকে নিয়ে যাওয়ার দায়িত্ব কাদের? আমাদের, তাই না? আমরা ভ্যালেন্টাইন্স ডে শুধু দেখি ওই লাভ একটা সাইন দিয়ে দিল, তাই না? ভ্যালেন্টাইন্সে ব্লিঙ্কিটও দিচ্ছে, এখন বড় একটা লাভ হার্ট দিয়ে দিয়েছে। তো যদি অর্ডার করেন সে পেপারসের মধ্যে প্ল্যান আসছে, কিন্তু ওটা শুধু তার দেখানোর জন্য, কিন্তু রিয়েল প্রেম আমরা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। আর সেই প্রেমকে আমরা প্রাপক হয়েছি। এবার আমরা প্রেমের ডিস্ট্রিবিউটার। ওকে, আমরা যেমন গ্যাসের ডিস্ট্রিবিউটার, আমরা প্রেমের ডিস্ট্রিবিউটার। প্রেম সবার কাছে কি করব? ডিস্ট্রিবিউশন করব আমরা, তাই না? তাই বলছে যদি আপন ভ্রাতাকে যদি তুমি প্রেম না করো, তুমি নরঘাতক। আর কোন নরঘাতকের যদি অনন্ত জীবন চায়, নরঘাতক কি হবে? সে হতে পারবে কি না? কোন নরঘাতক সে অনন্ত জীবন পেতে পারে না। আর এই জন্য বলছে যে তিনি দেখো কেমন প্রেম করলেন, আমাদের জন্য নিজের প্রাণকে দিলেন। কে? প্রভু যীশু। আমাদের জন্য নিজের প্রাণকে দিলেন। এই হচ্ছে আসল প্রেম। তাই আমরাও আমাদের ভাতৃগণের নিতে আপন আপন প্রাণ দিতে বাধ্য। চিন্তা করুন, অপরের জন্য আমরা প্রাণ দিতে কি বাধ্য। আর তাই বলছে লাস্ট পদে বলছে যে আইসো আমরা বাক্যে কিংবা যৌবতে নাই, কিন্তু কার্যে এবং সত্যে প্রেম করি। আমরা শুধু মুখে বললাম আই লাভ ইউ, তাই না? না, সত্যে এবং কার্যে। যে আমি বলছি আই লাভ ইউ, কিন্তু যখন কার্য আমার দরকার, তখন আমি তাকে আমার ভালোবাসা কি করবো? দেখাবো। এটাই আমার ম্যাক্সিমাম লোক আমরা কি করে মিস করি। আমরা বলি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কার্যে এবং আমরা এটাকে প্রকাশ করতে পারি না, উল্টো হয়ে যায় আমাদের ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা বিশ্বাসী, আমাদের কাছে এটাই হচ্ছে বড় এক্সাম্পল যে আমরা যা বলবো সেটাই করবো, তাই না? দরকার হলে প্রেমের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস, যে স্যাক্রিফাইস প্রভু যীশু আমাদের কি করেছেন? শিখিয়েছেন। তাই আসুন অ্যাজ এ হোল চার্চ আজকে আমরা কি করি? প্রার্থনায় আজকে প্রভুর কাছে বলি, প্রভু তোমার প্রেম আমাদেরকে বদলেছে, আমরা অনন্ত জীবন পেয়েছি, আমরা নরঘাতক আখ্যা নিতে চাই না। তাই প্রার্থনা করছি প্রভু তোমার প্রেম যেন আমাদেরকে আর বদলে দিই। হালেলুয়া। প্রভু তোমার কাছে আরেকবার প্রার্থনা রাখি এই চার্চকে। প্রভু 18 বছর ধরে এই চার্চকে তুমি কতভাবে রক্ষা করেছো। 18 বছর তুমি চার্চের সঙ্গে তাদেরকে পথ দেখিয়েছো। 18 বছর কত মানুষকে তুমি ঈশ্বরের বাক্য শুনেছো। 18 বছরের মধ্যে ঈশ্বর তুমি ধর্মশীলতায় গমনাগমন করতে
আমাদের শিখিয়েছো, অনন্ত জীবন পেতে সাহায্য করেছো। 18 বছরে প্রভু আমরা দেখেছি তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার সেই তোমার ধর্মশীলতা প্রভু। আমরা দেখেছি পবিত্রতায় কিভাবে আহ্বান করতে হয় তোমাকে, দেখেছি তোমার অলৌকিক কার্য প্রভু, দেখেছি তোমার সেই প্রার্থনার উত্তর। আমরা দেখেছি আমাদের জীবনে তোমার সেই দয়ার শ্রাবণ হিসাবে তুমি নেমে এসেছো। আমরা দেখেছি আমাদের পরিবারকে তুমি কিভাবে রক্ষা করেছো, এই চার্চকে তুমি কিভাবে রক্ষা করেছো সমস্ত আপদ বিপদ থেকে, শত্রুর হাত থেকে, শয়তানের বেড়াচাল থেকে। প্রভু কখন তুমি এ করতে দাওনি, করতে দাওনি আমাদের। এই প্রভু যখনই আমরা পড়ে গেছি হাত ধরে তুমি আমাদের তুলেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে সেই দিন এসছে, আমরা মুখ খুলে যেন তোমাকে খুব গৌরব দিতে পারি, প্রশংসা দিতে পারি, কারণ তুমি আব্বা ফাদার, তুমি হচ্ছে আব্বা পিতা, তুমি আমাদের জীবন দাতা, আমাদের মুক্তিদাতা। তোমাকে আমরা গৌরব দিই। হালেলুয়া প্রভু, আমরা দয়া অনুগ্রহ পেয়েছি, আর এই দয়া অনুগ্রহের বাহুল্যে আমরা বেঁচে আছি। তোমাকে আরেকবার আমরা প্রভু বলি, মহান ঈশ্বর তুমি আমাদের মাঝে বিরাজমান। আজকে তুমি তোমার দাস দাসীকে তুমি চালানো নাও প্রভু। আজকে তোমার দাস দাসীর মধ্যে তোমার উপস্থিতিকে নামিয়ে আসো প্রভু যিশু। তুমি এখানে নেমে এসো এবং তুমি আমাদেরকে ইন্সপায়ার করো, আমাদেরকে উজ্জীবিত করো, সঞ্জীবিত করো। আমরা তোমার শ্রী মুখ যেন দেখতে পাই প্রভু, প্রত্যেকটি ভাই বোন যেন আমরা বলি হ্যাঁ যিশু বিরাজমান। প্রভু তোমার কাছে প্রার্থনা করছি আজকের এই মণ্ডলীর মধ্যে আমার যে লোকার্য তুমি করেছো, আরো করো প্রভু। এই মণ্ডলীকে প্রভু তুমি নিষ্কলঙ্ক রূপে তুমি রাখো, তোমার করুণা দাও প্রভু। এই মণ্ডলীর প্রত্যেকটি ভাই ভাতা ভগিনীর প্রতি তোমার মধ্যে তোমার করুণাকে ঢেলে দাও, তোমার উদ্দেশ্যকে তুমি পালন করো প্রভু যিশু। তোমার কাছে প্রার্থনা করছি আজকে প্রথম থেকে শেষ অবধি তুমি চালনা দাও। যে বাক্য নিয়ে এসেছেন পাস্টার বিনন্দ এবং সে আমাদের পাস্টার মনোজ, যখন সে গান উপাসনা করবে, উপাসনার মধ্যে তোমার উপস্থিতি নেমে আসুক প্রভু। দয়া করো প্রভু, আমাদেরকে কথা বলো। আজকে আমরা শুনি কথা বলো প্রভু, আমরা তোমার কথা শুনতে চাই। সব তোমাকে দিই, গৌরব মহিমা তোমাকে দিয়ে প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন। आया हूँ मैं यहाँ यीशु के दरबार में, आया हूँ मैं यहाँ यीशु के दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना, दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना। आया हूँ मैं यहाँ, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा। आया हूँ मैं यहाँ यीशु के दरबार में, आया हूँ मैं यहाँ यीशु के दरबार में, दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना, दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना। आया हूँ मैं यहाँ, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा। हम ईश्वर को बोली हाँ प्रभु, यस मैं आशिक तेरा, क्योंकि तेरे सिवा और कोई नहीं है जिसने हम सबको वो सिर्फ प्रेम ही नहीं किया, लेकिन हम सबके लिए আমাদের সমাজ জন্য নিজের জীবনকে দিলেন এবং তিনি দেখালেন কাজে যে প্রেম কাকে বলে বা প্রেম কেমন হয়। आज तो मैं यीशु कुछ ऐसा गाऊंगा, आज तो मैं यीशु कुछ ऐसा नाचूंगा, आज तो मैं यीशु कुछ ऐसा गाऊंगा, आज तो मैं यीशु कुछ ऐसा नाचूंगा। शक्ति का राजा तू बादशाह,
के दरबार में आया हूँ मैं यहाँ, यीशु के दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना, दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना। आया हूँ मैं यहाँ, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा। आशिक हूँ मैं तेरा, मैं ना घबराऊंगा। आशिक हूँ मैं तेरा, मैं ना शर्माऊंगा। आशिक हूँ मैं तेरा, मैं ना शर्माऊंगा। आशिक हूँ मैं तेरा, मैं ना घबराऊंगा। यीशु तू मेरा जिंदा खुदा, मौत को तूने हरा दिया। यीशु तू मेरा जिंदा खुदा, मौत को तूने हरा दिया। तू जो जिंदा है मैं नाचूंगा यीशु, मैं नाचूंगा, मैं नाचूंगा यीशु, मैं नाचूंगा। आया हूँ मैं यहाँ, यीशु के दरबार में आया हूँ मैं यहाँ, यीशु के दरबार में। दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना, दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना। आया हूँ मैं यहाँ, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा। হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ করি প্রভু গো যে তুমি একমাত্র, তুমি ছাড়া প্রভু গো আর কেউ নেই। সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রভু গো, সমস্ত মহিমা প্রতাপ পরাক্রম সমদর তোমার। যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি আমি তোমার ভালোবাসি। তুমি আমার শক্তি, তুমি ছাড়া মুক্তি, আমি তোমাকে খুঁজি। যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি আমি তোমার
এমন কোনো নামে নাই আশা, পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। আমার শক্তি আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা, পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। তিনি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকেন সদা, পড়ে গেলে ধরে বুকে টেনে তোলে, তিনি প্রেমময় পিতা। তিনি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকেন সদা, পড়ে গেলে ধরে বুকে টেনে তোলে, তিনি প্রেমময় পিতা। আমার শক্তি আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা, পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তুলে ক্ষমা করেন পিতা। তিনি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকেন সদা। আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য তিনি বেদনায় থাকেন যে কখন আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তানেরা তারা আমার কাছে ফিরবে। পড়ে গেলে ধরে বুকে টেনে তোলে, তিনি প্রেমময় পিতা। তিনি প্রেমময় পিতা। Oh, hallelujah. আমরা সকলে নিজের মুখে খুলি, একটিবার প্রভুর কাছে সমর্পণ করি নিজেদেরকে। ও হালেলুয়া, প্রভু তোমাকে ধন্যবাদ করি এই সময়, তোমাকে ধন্যবাদ করি প্রভু, কারণ তুমি যোগ্য, তুমি মহিমান্বিত প্রভু। ও প্রভু ধন্যবাদ দিই যে তুমি প্রভু এই সময় দিয়েছো, যদিও আমরা প্রভু হয়তো বিভিন্ন জায়গায় নিজেদের কাজে কর্মে ও প্রভু সারা সবসময় ব্যস্ত থাকি। ও প্রভু হয়তো বিভিন্ন ভাবে প্রভু আমরা নিজেদের জীবনকে পরিচালনা করি, কিন্তু ধন্যবাদ যে তুমি আমাদেরকে প্রভু ছেড়ে দাওনি। ও তোমার বাক্য যেরকম ভাবে বলে যে প্রভু তুমি ও প্রভু যুগান্ত পর্যন্ত যুগে যুগে প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। প্রভু তোমার আত্মাকে তুমি আমাদের জন্য দিয়েছো, তুমি আমাদেরকে অসহায় ও প্রভু ছেড়ে যাওনি, অনাথ করে রাখো প্রভু।
যে তুমি প্রভু তোমার দৈনিক হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছো প্রভু ধন্যবাদ প্রতিটা মুহূর্তে ভালোবাসা প্রেম প্রতিটা মুহূর্তে কষ্টের মাঝে We want to worship the Lord. We worship the holy name. ও প্রভু তোমার পবিত্র নামে প্রভু ধন্যবাদ করতে চাই তোমার পবিত্র নামের আরাধনা প্রশংসা করতে চাই ও প্রভু গো একমাত্র নাম যিশু পৃথিবী থেকে ঊর্ধ্বে তোমার মহিমা সর্বময় আসো সবাই একসাথে বলি আরাধনা বলি Yes, hallelujah, hallelujah, hallelujah. সবাই নিজেদের মুখে খুলে সবাই hallelujah, hallelujah, oh, hallelujah. Oh, shikara baba baba re. Oh, shikara baba baba re. Oh, shikara baba baba re. Hallelujah. Oh, thank you, Lord. ধন্যবাদ ধন্যবাদ প্রভু তোমার উপস্থিতির জন্য ও প্রভু তুমি সকলকে স্পর্শ করো ও প্রভু তোমার স্পর্শ দাও প্রত্যেককে জীবনে প্রভু হালেলুয়া ও শিকারালা বাবা 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 রে বাবা রে শিয়ারালা বাবা বাবা রে ধন্যবাদ ধন্যবাদ প্রভু সমস্ত কিছু প্রভু তোমার কাছে রাখি হ্যাঁ প্রভু তুমি দয়া দাও তুমি পরিচালনা দাও প্রভু তুমি সাহায্য করো প্রভু তোমার শক্তি তোমার সামর্থ্য প্রত্যেকের জীবনে প্রভু তুমি দেখতে সাহায্য তোমার উপস্থিতিতে তুমি ভরিয়ে দাও প্রভু ও প্রভু তোমার প্রোটেকশন সদা সর্বদা প্রভু দয়া করো হালেলুয়া থ্যাংক ইউ জিসাস ধন্যবাদ সমস্ত কিছুর জন্য প্রভু
ধন্যবাদ যে এখনো পর্যন্ত তুমি আমাদেরকে প্রভু বাঁচিয়ে রেখেছো প্রভু, সুস্থ সবল রেখেছো প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ করি প্রভু। সমস্ত কিছু তোমার হাতে রাখি প্রভু। এই সময়কে ইন্টার সার্ভিসের ভার, বাক্য প্রভু, যা কিছু স্বাক্ষর রয়েছে সমস্ত কিছু প্রভু তোমার হাতে রাখি। ও প্রভু তুমি কার্য করো, তুমি পরিচালনা দাও, কিন্তু আমাদের নয় প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ করো। যিশুর নামে প্রার্থনা আছে, আমেন। আজকের বিষয় বলতে চাই, আপনাকে কোনো কিছু কি প্রভুর কাছে আসতে আটকে দিচ্ছে? কারণ যখন প্রকাশিত বাক্য যখন লিখলেন, 7টা মণ্ডলীর উদ্দেশ্যে যখন লিখছিলেন, তার মধ্যে একটি মণ্ডলীকে বলছিল, আমি তোমার সমস্ত কাজকর্ম জানি। তুমি খুব ভালো গান গাইতে পারো, খুব ভালো প্রার্থনা করতে পারো, খুব ভালো বাক্য বলতে পারো, তথাপি তোমার বিরুদ্ধে আমার একটা কথা আছে, তোমার প্রথম প্রেম শিথিল গেছে। তো হতে পারে আপনি 18 বছর, কেউ 16 বছর, 10 বছর বলছেন, আপনারা এসেছেন, কিন্তু প্রথম যে বাপ্তিস্ম নেওয়ার পরে যে কয়েক মাস যে রানিংয়ে দৌড়েছিলেন প্রভু যীশু খ্রিস্টের জন্য, সেই তেজ বা সেই কী বলে ইচ্ছা শক্তি, মনের বল এখনও কি আছে? সেম নাকি না শিথিল গেছে? তো সবাই আজকের বলছিল কি প্রি ভ্যালেন্টাইন্স ডে, তো আমরা বাংলায় বলি প্রাক প্রেম দিবস, মানে প্রেম দিবসের আগের সানডে। তো আপনাদেরকেও ঈশ্বরের প্রেম বিনিময় করে নিই, ভাগাভাগি। তো আজকের বিষয় হলো যে খ্রিস্ট আমাদের জন্য প্রেম করেছেন, আমরা তার জন্য কেমন প্রেম করেছি। ঠিক আছে, বিষয় জানা গেল। যিশু আমাদের জন্য প্রেম করেছেন, অনেক উদাহরণ রয়েছে এবং কি বাইবেলেও লেখা রয়েছে। গীত সংহিতা যদি 91 অধ্যায় খোলেন, সেখানে লেখা আছে কি, পরাৎপরের আশ্রয় যে মানে ছায়াতে সে বসতি করে আর তার পক্ষের নিচে সে থাকে। তো তো কখন তার ছেলে কিংবা মেয়েকে যদি ঘৃণা করে, প্রেম না করে, যদি ভালো না বাসে, তাকে এরকমই আগলে রাখে? আপনারা সিনেমা দেখেছেন, নায়ক নায়িকা দুঃখপ্রাপ্ত হলে এসে এরকম একটা করে দিল, সব শেষ। এটার মানে অপবিত্র রিলেশান না, এটার মানে হলো ভালোবাসার। কাঁদিস না এমনি 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 করে দেয়। ঠিক আছে, তো যখন ঈশ্বর আপনাকে আমাকে এমনভাবে ধরছে, তার মানে আপনাকে আমাকে কি করেন? তিনি প্রেম করেন, ভালোবাসেন। আর আমরা দেখবেন যেখানে কমফোর্ট জোন পাই, তো ধরে নাও সেখানে থাকতে ভালোবাসি, কিন্তু ওই 100 খানার মধ্যে একটা ছিল মেস, দলে থাকতে চায় না, বেরিয়ে যেতে চায়, ও তখন ছটফট করে, এ ম্যাম খালি আমাকেই বলে, এ দিদিটা খালি আমার দিকে তাকিয়েই বলে, আমি কি দোষ করেছি, আজকের বাক্য মনে হচ্ছে আমার জন্য। তো আস্তে আস্তে প্রেমের জায়গায় কি চলে আসছে? বিতৃষ্ণা, ঘৃণা। যে প্রেম করে, বাইবেলে লেখা আছে, সে শাসনও করে। ঠিক আছে, তো আমি কিছু ঘটনা বলে বলে শেষ করব, বাইবেল খোলার দরকার নেই, অনেকটা সময় এমনি হয়ে গেছে। আপনারা সবাই জানেন যোহন 3:16 যে এতটাই তিনি প্রেম করলেন, তার নিজের জীবন দিয়ে দিলেন, যে কেউ তার উপর বিশ্বাস করবে। বা সবার মুখস্থ, কি তো সে বিনষ্টও হবে না, অনন্ত জীবন পাবে। আমি যদি উল্টে বলা যায়, যে কেউ তার উপর বিশ্বাস করবে না, কী হবে? সে অনন্ত জীবন পাবে না, কিন্তু বিনষ্ট হবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আগে পিছে করবেন, কেন বলেছেন, কি বলেছেন। দেখুন, তিনি এতটাই ভালোবাসলেন, আপনি আমাকে ভালোবাসেন বা কাউকে ভালোবাসেন, কিছু সাহায্য করলেন, দুটো সুপরামর্শ দিলেন, রাস্তা দেখিয়ে দিলেন যাওয়ার জন্য, ভারী ব্যাগ আছে বয়ে দিলেন, এটাও একটা সাহায্য বা প্রেম প্রকাশ করে। কিন্তু এমন কে আছে নিজের জীবন দিয়েও প্রেম প্রকাশ করেছেন? তিনি একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। আপনার জন্য, আমার জন্য তিনি প্রেম করেছেন। আজকে যখন ভ্যালেন্টাইন্স ডে হিসাবে বলছেন, ওই বিষয় তো অনেক কিছু বলে, বিষয়টা সবাই মানে ইউথ ছেলেমেয়েদের কাছে আজ ভ্যালেন্টাইন্স ডে মানে একটা অনেক রকম মজার বিষয়। আজকের থেকে কী সব দিন শুরু হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। তো আপনার কাছে প্রভুর প্রতি কী ভ্যালেন্টাইন্স আছে?
আমার মনে হয় ওই দিনকে ভ্যালেন্টাইন সব থেকে বেশি, যেদিন প্রভু যীশু পাপীর জন্য ক্যালভারি ক্রুশে প্রাণ দিয়েছিলেন। সেই সময় অনেক লোক বলছিল কি ওকে ক্রুশে দাও, আর সেই সময় কম লোক ছিল, বোঝার চেষ্টা করুন, তারা বলছে না উনি কিছু করেননি, উনি ঈশ্বরের পুত্র আছে। আজকে যখন ম্যাম আপনাদের বলছিল, বা এটা খুব ভালো যে যারা কেয়ার সেল করে, কেয়ার গ্রুপ করে, ফ্যামিলি প্রেয়ার করে, প্রার্থনা আছে, একদিন অনেক লোক আসতো আর এখন সংখ্যায় কমে গেছে। আর যখন আপনি দেখুন যখন সংখ্যায় বেড়ে গেল, ওনাকে কোথায় দাও? ক্রুশে দাও। তো তারা কি সত্যটাকে বন্ধ করে দিতে পেরেছিল? তো আজকের আপনি ওই ভরসা নিয়ে চলুন যে প্রভু ভালোবাসা, প্রেম দ্বারা যখন বাক্য বলবেন, যে কোনো কেয়ার সেলক, যে কোনো ফেলোশিপ, আমাদের নিজের ফেলোশিপেও তাই হয়েছে। যখন প্রেমের কথা বলেছি 15-20 জন আসতো, যে ঈশ্বরের ক্ষমার কথা বলেছি আসতো, যে ঈশ্বরের বিচারের কথা বলছি এভাবে এটা কি হয়ে গেল, এরকমই কমে গেল। তো তখনই আমরা দেখো ঈশ্বরের কাছে আমরা সব পাই, কিন্তু এক একটা লিডার প্রয়োজন রয়েছে আমার জন্য। ম্যামকে যখন ফোন করলে, এক সময় ফোনে করি, ম্যাম বললে হতাশ হও না, একদিনে গাছের ফল পাবে না। তো এইরকমই কে জানে ওখান থেকে এক একটা দাউদ, আর একটা মেরি, আর একটা রেবেকা, হ্যাঁ মরিয়ম তৈরি হতে পারে। তো আমার বলার বিষয় হলো, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে প্রেম করেছেন, কিন্তু আপনি তার বিনিময়ে কতটা প্রেম করছেন। যীশু খ্রিস্টের শিষ্য পিতরকে বলছিলেন যে আপনি কি আমাকে ভালোবাসেন, বা তুমি কি আমাকে ভালোবাসো, যে ডু ইউ লাভ মি, পিটারকে জিজ্ঞেস করছে। পিতর কি বলেছিল, কি বলেছিল? বলছে সবাই ছেড়ে চলে গেলেও আমি পিতর, আমি তোমাকে ছেড়ে না। ফ্ল্যাট তুলে, মানে যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের মধ্যে এ ছিল একটু অন্য ধরনের, আবেগে ভাসত, আর সবসময় আগে যেত। সব মানে কোনো জায়গায় যদি প্রচারে যেত প্রভু যীশু খ্রিস্ট, ও আগে সাইড, মানে যীশু খ্রিস্টের দুঃখ দিও না, কষ্ট দিও না, ঠেলাঠেলি করো না। ও বাচ্চারা যখন আসে বলছে এদেরকে আসতে দিও না, তখন যীশু খ্রিস্ট কী বলছে, ওদেরকে বারণ করো না। মানে পিতর সবসময় আগে যেত। ওইখানে অনেকজন থাকলেও কিন্তু ওকে পার্টিকুলার প্রশ্ন, তুমি কি আমাকে ভালোবাসো? আজকে খ্রিস্ট আপনাকে জিজ্ঞেস করছেন। 18 বছরের যাত্রা, যেমন শুনলাম খুব ভালো লাগলো, আগামী দিনে আরও বছর বাড়বে, প্রার্থনার বিশ্বাসী বাড়বে, আপনার বিশ্বাসও বাড়বে। হালেলুয়া। তো এই কারণে পিতরকে যখন বলল, আজকে সেম একই প্রভু আপনাকেও বলছেন, আপনি কি আমাকে ভালোবাসেন? প্রেম করে আপনি কি আমাকে ভালোবাসেন? তো ভালোবাসার জন্য হয়তো আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে। আমি এখানে কয়েকটা ঘটনা বলবো। যেমন আপনি দেখবেন বাইবেলে লিখিত আছে স্তিফানের ঘটনা। এমন কি প্রেম করেছে বাবা, ওর মাথায় কি ঢুকে গেছে, সবাই পাথর ছুঁড়ে মারছে, তবুও ঈশ্বরের প্রেম প্রকাশ করার জন্য বলছে এদেরকে তুমি ক্ষমা করো। আজকে প্রভু তো প্রেম করে গেছে জানি, আমি ওই প্রেমের বিষয় বলছি না, আমি বলতে চাই আজকের আপনি কতটা তাকে প্রেম করছেন। স্তিফানের মতো পরিস্থিতি কি কারোর হয়নি? হতে পারে স্তিফান জীবন স্যাক্রিফাইস করেছিল, আপনাকে হয়তো, যেমন এখানে বলছিল ম্যাম যে যারা আমাদের রিভিল ছিল পরিবারে, মন্দ ছিল, ওদেরকে যিশু সরিয়ে দিয়েছে। এই আশাটা আপনাকে ত্যাগ করতে হবে। আমার অনেক বন্ধু ছিল যখন বাইবেল কলেজে আসেনি, প্রভুতে আসেনি, অনেক বাড়িতে ডাকতো, কথা বলতাম। এইবার যখন আমি পরিবর্তন হয়ে গেলাম, যখন ডাকলো, খাবার দিয়েছি, আমি বললাম দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, একটু প্রার্থনা করে খাই। তো এমনগুলো দেখছে, কী হয়ে গেছে। তা আস্তে আস্তে আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল সব কী হয়ে গেল। কিন্তু আজকে ফ্রেন্ড সার্কেলের থেকে এত বড় একটা পরিবারে যুক্ত করেছেন। হালেলুয়া। তো ঈশ্বর আপনার কাছ থেকে ইয়োবের জীবন দেখুন, এত সুন্দর উনি প্রেম করলেন, ওনার পরিবারের সব শেষ হয়ে গেল, জায়গা জমি ধন সম্পত্তি ছেলে মেয়ে মানে যা ছিল সব শেষ, কিন্তু প্রভু তারপরে আবার ভরিয়ে দিল। তো আপনি ওই রকমই প্রেম করুন। আমার সম্পত্তি থাকও আমি ঈশ্বরকে ভালোবাসবো, আমার না থাকলেও ঈশ্বরকে ভালোবাসবো। দাউদ কি বলছেন, আমার এতটা দিও না আমি তোমাকে ভুলে না যায়, আবার এতটা কমজোর করে দিও না তোমাকে ভুলে না যায়। তো আমি স্তিফানে ফিরে আসি। স্তিফানের প্রতি কীরকমই
নিদারুণ নিপীড়িত অত্যাচার নেমে এসেছিল, পাথর মেরে 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 ফেলছে ওকে, তবুও খ্রিস্টের প্রেম প্রকাশ করছে। আমি শুরুতে বললাম যে আপনি কেমন খ্রিস্টকে প্রেম করেন, এরকম কিছু কিছু ঘটনা আমি বলে শেষ করব। তো স্তিফানের মারা গেল, আর এদিকে কে উঠল? স্তিফানকে যখন মারছিল কে দেখেছিল? সাধু পৌল। পৌলের মনে অনুপ্রেরণা এসে গেল, কী রে বাবা, এ কোন ঈশ্বরকে ভালোবাসে, ওকে মেরে দেওয়া হচ্ছে, তার সত্ত্বেও বলছে এদেরকে তুমি কি করো, ক্ষমা করো। কেউ যদি আমাকে এসে এখানে অপমান করছে আমি কাল এখানে থাকবো? ধুর, এসব সব নামে খ্রিস্ট বিশ্বাসী, এদের মনে এই নেই ওই নেই না। আর ওকে তো মারছে, পাথর মেরে মেরে মারছে, তবুও সে ঈশ্বরের প্রেম প্রকাশ করলেন। কিন্তু হয়তো হাসি লাগে, আমি সবসময় প্র্যাকটিক্যাল বলি, আপনার সংসারে যখন স্বামী স্ত্রী হাতাহাতি হয় তখন কি আপনি প্রেম করেন? তখন প্রভুর বাক্য কি বলেন? প্রভু বলেছেন ভালোভাবে থাকতে, শান্তভাবে থাকতে, আত্মার যে 9টা ফল আমার মধ্যে আছে কি, হয়তো হয়ে ওঠে না, আমারও হয়ে ওঠে না। তো এই কারণে বলছি যতটা পারবো যেন আমরা তার প্রেমের আবদ্ধে থাকতে পারি। স্টিফানের জীবন থেকে দেখি। তারপর আপনি উড়িষ্যাতে অনেক দিন আগে যে রিভাইভেল এসেছিল, গ্রাহাম স্টেন বলে, যে অস্ট্রেলিয়া থেকে এসেছিল, ওনার জীবনে অনেক কষ্ট। 24 বছর বয়স, আমার 29 বছর বয়স, ঠিক আছে। ওনার 24 বছর বয়সে, মানে আমাদের থেকেও ছোট, সেই সময় খেলবে কুদবে না, কলেজে যাবে, হ্যাঁ কি না, চাকরি করবে হোক বা ভালো লাইফ পার্টনার নিয়ে ঘুরবে, বিয়ে করবে, সংসার করবে, এই আনন্দ থেকে ছেড়ে দিয়ে উনি ঈশ্বরের কথা শুনে উনি অস্ট্রেলিয়া থেকে, বিদেশ থেকে ভারতবর্ষের উড়িষ্যাতে চলে এলেন, আপনারা জানেন। তো ওখানে এসে যারা কুষ্ঠ রোগ ছিল তাদের মধ্যে সেবা করতে লাগলো, এবং নিজে একটা লেপ্রসির হোম খুলেছিল যেখানে কুষ্ঠরোগীর শুশ্রূষা বা ট্রিটমেন্ট চলতো। আর ওখান থেকে ময়ূরগঞ্জ বলে একটা জায়গায় বাইবেলের একটা ক্যাম্প চলছিল, সেখানে ওনার 2 ছেলে আর উনি যান, বাবা আর 2টো ছেলে। বাবার বয়স ছিল 58 বছর, বড় ছেলেটার বয়স ছিল 10 বছর, আর ছোট ছেলেটার বয়স 6 থেকে 7 বছর হবে। আর যখন এটা ছিল 23শে জানুয়ারি, ঠিক আছে, 1999 সাল। তো যখন ওরা ফিরছিল, এত কুয়াশা, গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে, তো সামনে এত কুয়াশা ছিল, পথ অন্ধকার হয়ে যাচ্ছিল। আপনারা যারা গাড়ি চালান জানেন, আপার ডাপার মেরে মেরে চালাতে হয় গাড়ি, মানে উঁচু লাইট নিচু লাইট এইভাবে, ঠিক আছে। তো ওটা করেও ওরা পথ দেখতে পাচ্ছে না। তখন ওরা প্রচুর ঠান্ডা পড়েছে, তখন বাবা সিদ্ধান্ত নিল গাড়ির সমস্ত কাঁচগুলো তুলে দিয়ে চলো আমরা এর ভিতরেই ঘুমিয়ে থাকি, সকাল হলে বা কুয়াশা কমে গেলে তখন বারবার। ঠিক সেই সময় একটা হিন্দু সংগঠনের বজরং দল বলেছিল, প্রায় 50-60 জন টিম এসে, হ্যাঁ, মানে তরোয়াল, বন্দুক, ছুরি, বোমা, কাঠ দিয়ে আগুন টাগুন নিয়ে এসে ওদের উপর অত্যাচার করে, আঘাত করে, তারপর ওর উপর পেট্রোল কেরোসিন দিয়ে জ্বালিয়ে মেরে দিয়েছে। এর পরের ঘটনা আমি যাচ্ছি না। তো উনি কেমন প্রেম করতেন প্রভু যীশু খ্রিস্টকে, যে নিজের 2টো ছেলে আর নিজের জীবনটাকেও শেষ করে দিলেন সে উড়িষ্যাতে। তারপরে ওনারা যখন মারা গেলেন, তারপরে যখন কবরে নিয়ে যাওয়া হলো, সেখানে পুরো সারা বিশ্বের নিউজ চ্যানেল সেখানে চলে আসে, মিডিয়া চলে আসে, এবং সেখানে বলা হয় আপনার 2টো সন্তানকে এবং আপনার স্বামীকে যারা মেরে দিয়েছে তাদের প্রতি আপনি কি শাস্তি আদেশ করছে বলুন, আমরা সেটা সরকার থেকে মেনে নেব। তখন উনি বললেন যে গেছে সে আর ফিরে আসবে না, বাট যে আছে, বেঁচে আছে যারা, তারা যেন প্রভুকে জানতে পারে, প্রভুর প্রেম যেন বুঝতে পারে, প্রভুর প্রেমে যেন আসতে পারে। এইটাই দেখুন, স্টিফানের মতো মারা গেলেন, ইনিও মারা গেলেন। তো এনার মধ্যে প্রভু কতটা প্রেম ওদের মধ্যে নিয়েছিল। যীশুখ্রিস্টের প্রেম নিজের ভিতরে এতটা নিয়েছে যে আমি মরে গেলেও আমি আমার প্রভুকে অস্বীকার করব না। ইয়োব কি বলেছিল? বন্ধুরা তোরা চলে যা, নিন্দা করিস না আর আমার প্রভুকে নিয়ে, আমি উলঙ্গ এসেছি, উলঙ্গই চলে যাব। আমরা কি প্রভুর কাছ থেকে খালি সবসময় খুশিটা নেব আর দুঃখটা কি নেব না?
ওনার স্ত্রী বলছে, কি বলছে যে হ্যাঁ তোমার ঈশ্বরকে তুমি কি দাও, জলাঞ্জলি দাও। মানে বাংলা কথায় ভালো বলে যে রইল ঝোলা। মানে ওই সময় স্বামীকে দেখাশোনার প্রয়োজন আছে, ওই সময় স্বামীকে কেয়ার নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনার বাড়িতে আপনার স্বামীর জ্বর হলে বা কোনো রকম অসুবিধা হলে বারবার গিয়ে জিজ্ঞেস করি কেমন আছেন, মাথায় হাত কি কপালে হাত দিয়ে দেখছি গরম আছে কিনা, অসুস্থ নেই যদি অফিসে যায় ফোন করে জিজ্ঞেস করছি ঠিকঠাক পৌঁছেছে কিনা। তা ওই সময় তাকে আর ওর করুণ অবস্থাতে ওনাকে ছেড়ে চলে গেল। কিন্তু ওখানে ইয়োব তার স্ত্রীর প্রতি প্রেমের থেকে সর্বশ্রেষ্ঠ প্রেম কাকে করলেন? প্রভু যীশু খ্রিস্টকে। আজকাল আপনাকেও শ্রেষ্ঠ প্রেম কাকে দিচ্ছেন? স্বামীকে প্রেম করেন, ছেলে মেয়েকে প্রেম করেন, রিলেটিভকে প্রেম করেন, ঠিক আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কী বলছেন? যদি আমার পশ্চাতে আসো প্রথমে আমার ক্রুশ ধরো। এইখানে দেখুন ওই গ্রাহাম স্ট্যানের মৃত্যু কিভাবে হলো। ওই সময় যারা প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, তারা বলছে এটা খুব জঘন্য। এনকে নারায়ণ বলে যিনি রাষ্ট্রপতি, ওরাও খুব করেছে। তো আজকের হতে পারে আপনার জীবনে হয়তো মৃত্যু আসবে না, কিন্তু অনেক কিছু মৃত্যুর মতো জিনিস ত্যাগ করতে হতে পারে খ্রিস্টের প্রেমকে প্রকাশ করার জন্য। আপনারা কেউ বাইবেল খুলছেন না? এবার একটু খুলতে হবে না? রোমিও তার 8 অধ্যায় বার করে শেষ করব। রোমিও তা বার করেছেন 34-35 পড়ব। এটা পড়ে শেষ করব। হ্যাঁ 38 এবং 39 বলছে, রোমিও তার 8 অধ্যায় 38 এবং 39 পদ। কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীরস্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু যীশুতে অবস্থিত। আচ্ছা আবার পড়ি, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিওকে পৃথক করিতে পারবে না। এই এতগুলো যাদের ঘটনা বললাম তাদের মধ্যে এই বাক্যটা ছিল যে আমার ঊর্ধ্বস্থান হোক, আমি নিচু স্থান হোক, আমার পজিশান থাক আর না থাক, আমার বন্ধুবান্ধব থাকুক আর না থাকুক, আমার আধিপত্য থাকুক না থাকুক, বলছে কি মৃত্যু, কি জীবন, যাই ঘটে যাক না কেন, কিন্তু কোনো কিছু ঈশ্বরের প্রেম থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। তা আজকে আপনি মনে মনে সিদ্ধান্ত করুন যে আমিও যেন খ্রিস্টকে এইরকমই জীবনে সঁপে নিতে পারি, যতই দুঃখ কষ্ট আসুক জীবনে। একটা গান আছে ভালো, যদি চলতে পারি তার পথে নতজানু হয়ে, আছে না, না পিছে ফিরবো না। তো যতই দুঃখ কষ্ট আসুক জীবনে আপনি জানবেন, যেমন আপনারা সব ভালো বিশ্বাসী এবং মনে করেন কারোর দিন সমান চায় না, আপ ডাউন আছে, আপ ডাউনের মধ্য দিয়েও ঈশ্বর গৌরব দেবেন। ঈশ্বর প্রতিজ্ঞার দেশে যখন নিয়ে যাচ্ছিলেন, ওদের সামনে জিরিও এসেছিল, ওদের সামনে লোহিত সাগর এসেছিল, ওদের সামনে ফৌরন রাজার টিম এসেছিল, তবু ঈশ্বর তাদের বিজয়ী দিয়েছিল। তা আপনাকেও ঈশ্বর বিজয়ী দেবে, ঈশ্বরের প্রেমে আপনি অবস্থিত থাকুন। ইহা ঈশ্বরের বাক্য আপনাদের সকলকে আশীষ করুন।